নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা। চার মা লক্ষ্মী উদ্গ্রীব অপেক্ষা করে আছেন আমার সঙ্গে দেখা করার জন্য। আমিও উদ্গ্রীব অপেক্ষা করে আছি তাদের সঙ্গে দেখা করার জন্য। ডেকে নিয়ে আগে প্লিজ ওয়েলকাম নমস্কার। নমস্কার। সবাই ভালো আছো? ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। এক্সাইটেড সবাই মনে হচ্ছে। ছোট করে আলাপ করি একটু। পুতুল। নমস্কার দিদি, আমার নাম পুতুল আচার্য, উত্তর 24 পরগনা হাবড়া থেকে এসেছি। ওকে, কি করো পুতুল? আমি এই কাপড়ের ফুলের মালা গাঁথি। অসীমা। নমস্কার সুদীপ্তা, আমার নাম অসীমা দলুই, আমি হাওড়া বাগনান থেকে আসছি, আমি একজন হাউসওয়াইফ। সাথী। নমস্কার সুদীপ্তাদি, আমি সাথী ঘোড়া, হুগলি জেলার হারুয়া গ্রাম থেকে আসছি, আর এই জড়ি চুমকির কাজ করি শাড়িতে। নমিতা। নমস্কার সুদীপ্তা, আমার নাম নমিতা সর্দার, আমি দক্ষিণ 24 পরগনা বারুইপুর থেকে আসছি। আচ্ছা। আমি বাজির কাজ করতাম। বাজি? হ্যাঁ তৈরি? এখন আর বাজির কাজ করি না, আমি এখন একজন গৃহবধূ। কেন করো না? দুর্ঘটনা হয়েছিল বাজির কাজে, ওই জন্য আর করি না। তো চারজনেই কাজ করো। অসীমা বলছে গৃহবধূ, কিন্তু বাড়িতে যা অ্যামাউন্ট অফ কাজ থাকে বাড়িতে লোকের, প্রচুর কাজ যে করতে হয়। সামলে তো বাইরের কাজ যারা করে তারাই জানে। হ্যাঁ, বাড়িতে তো প্রচুর কাজ থাকে, সারা দিনটা কাজ। তো চারজনেই ব্যস্ত। হ্যাঁ তার মধ্যে লাখ টাকার লক্ষ্মী লাভ দেখা হয়। হ্যাঁ, প্রত্যেক দিন। বাবা, বাবা, ঠিক দেখা হয়। সমবেত স্বরে হ্যাঁ রোজ দেখা হয়। 7টা বাজলেই বসে যাই টিভির সামনে। কেন? না, ছোট যেরকম অনেকেই আছে যে খুব মানে তারা কিছু করতে চায় কিন্তু হ্যাঁ। কিছু করতে পারে না, হ্যাঁ। কিন্তু এই শোতে আসলে তারা জিতে গিয়ে বাড়ি গিয়ে যে নিজের কিছু কিছু একটা, উপার্জনে কিছু হ্যাঁ। একটা করব, এইটা যে চিন্তাধারা করে আসে বা এখান থেকে যেটা জিতে নিয়ে যে পায়, নিজেরা ব্যবসা করে, এটা দেখতে আমার খুব ভালো ভালো লাগে। কেউ একটা কিছু নতুন নতুন কিছু করছে, এখান থেকে কিছু শেখাও যায়। ঠিক ঠিক। এখানে এসে অনেকের প্রবলেম সলভ হয়। কেউ হাজব্যান্ডের পাশে দাঁড়ায়, নিজের অসুস্থতা সেখান থেকে কেউ বেরিয়ে আসতে পারে এই এখান থেকে লাখ টাকা পেলে। কেউ হচ্ছে ধরো ঋণ নিয়ে কোনো কিছু বাড়ি করেছে, কিছু গাড়ি করেছে, ওখানে লোন শোধ করতে পারে। এটা থেকেই আমার খুব ভালো লাগে। আমি আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে চাই, সেই জন্য আমি এখানে সাথী। আগে তো আপনাকে দেখার জন্য বেশি তারপরে এখানে এসে সবাই যে দুঃখের কষ্ট কথা বলে, এটা খুব দুঃখ লাগে, কষ্ট লাগে। তারপরে যে এখানে সবাই এই টাকা লাখ লক্ষ টাকা লাভ পেয়ে যে সবাই স্বামীর পাশে দাঁড়ায়, কেউ কিছু তৈরি করে, কেউ কিছু ব্যবসার কাজে লাগায়, এগুলো খুব ভালো লাগে দেখে। ভালো লাগে দেখতে। হ্যাঁ, কোনোদিনই আশা করিনি যে এখানে আসবো, আর একটা এখানে এসে যে একটা টাকার এমন হয় যে একটা সব মেয়েরা করছে, আমরা কেন পারবো না? আমরাও তো পারবো, আমরা একটা নিজেরা ব্যবসা করি। আমাদের ওই যে নিশ্চয়ই। দুর্ঘটনা হয়ে গেছে, আমরা কাজ করতে পারছি না, স্বামীর পাশে দাঁড়াতে পারছি না, আমরা সবাই আমরা মনে করি যে সবাই যদি পারে আমরা কেন পারবো না? আমরাও পারবো। নিশ্চয়ই। আমরা এই শোটা তো প্রতিদিনই দেখি, কত দুঃখী সবাই এই শোটাইতে আসছে, এ করছে। সবাই যদি পারে আমরা কিছু পারবো না না? কিছু উপকার কিছু না হচ্ছে কিছু তার। উপকার হয়। সে একটা কিছু কাজ শুরু করতে হ্যাঁ, পারছে, একটা কিছু তার কাজে লাগাচ্ছে আর কি শোটা। হ্যাঁ, কাজে ওই লাগাতে জন্যই পারছে। হ্যাঁ, সেজন্য ভালো লাগে। ভাল right? লাগে। চলো এবার শুরু করি ফার্স্ট রাউন্ডের খেলা। আজকের খেলা টাকার খনি। খেলার আগে পুতুলের কাছে আরেকবার আসি। তোমার এই ফুল বানানোর কাজ কতদিন করছো? মানে আমার হাজব্যান্ড তো ওই বাড়িতে ওই পুজো করেন। আচ্ছা। এবার পুজো করেন, মানে এবার পুরোহিত। ওকে। এবার লকডাউনে সেই পুজোটা খুব কমে যায়, তখন করতে পারে না। তখন এখন সংসার কি করে চলবে? আমার শাশুড়ি এবার ট্রেন অ্যাক্সিডেন্ট ছিল, ওনার একটা পা ছিলেন না। এবার সংসারে তো প্রচুর খরচা, তখন চিন্তা করলাম যে বাড়ি বসে কি করব, তাহলে ফুলের মালাটাই গাঁথি।
এবার ফুলের মালা ওই বাড়িতে দিয়ে যায়, প্রথম দিন ওই 6 পিস, পরের দিন 10 পিস, এরকম করে গাঁথা শুরু করি। তারপর আস্তে আস্তে দেখলাম না কিছুটা গাঁথতে পারছি, তখন দেখলাম যে এতেও হচ্ছে না। তখন আমার মেয়ে আবার ভালো গান করে, এবার গান করে তখন আমি বললাম কি মনা তুই এক কাজ কর, এখন তো লকডাউনে কোথাও যাওয়া যাবে না, বাড়িতে যারা যারা গান শিখতে চায় তাদের শেখা। এবার 2-4 জন করে ও বাচ্চাদের বাড়িতে গান শেখায়, আর আমি এই ফুলের মালা গাঁথি। এইভাবেই চলছে। চলতে চলতে যাও হঠাৎ একটু যখন স্বাভাবিক হয়েছে, তখন ওর বাবা বাড়িতে পুজো করতে যাচ্ছিলেন। পুজো করতে গেলে তখন ওই সাইকেল থেকে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যায়, এই ডান হাতের আর কি পাতাটা পুরো ভেঙে যায়। ভেঙে গেলে তখন ওটাকে আবার অপারেশন করতে হয়। অপারেশন করে যাও 3 মাস, তখন আবার বাড়ি বসা, তখন আবার চলছে ওরকমভাবেই আসতে টুকটুক করে। আবার যখন ওটা 3 মাস হয়ে যায়, পরে আবার যায়, যেতে গেলে তখন ওই যখন রাস্তা পার হতে যাচ্ছে তখন বাসে আবার অ্যাক্সিডেন্ট হয়, বাসের চাকা পায়ের উপর দিয়ে চলে যায়। এবার বাড়িতে এখন একজন এসে খবর দেয় যে এরকম পরিস্থিতি, কি করব, তখন সবাই আবার গেছি। এবার ওর এক বন্ধু ছিল পাশে, আবার হাসপাতালে নিয়ে গিয়ে পরে চিকিৎসা করে, তখন পায়ে আবার ব্যান্ডেজ হয়, আবার 3 মাস বসার পরে যা হোক, তখন আমরা ওই মা মেয়েতে এরকমভাবেই চলছি। মেয়ে তো ভালো গান করে, এবার ওর যে একটা ভালো হারমোনিয়াম কিনে দেবো তাও পারছি না। ও বলছে মা আমার একটা চেঞ্জারের দরকার, সেটাও দিতে পারছি না। যাও এদিকে গোছাতে যাই ওইদিকে চলে যায়, মানে স্কেল চেঞ্জার হারমোনিয়াম। হ্যাঁ হ্যাঁ। কত বয়স তোমার মেয়ে? মেয়ের এই 25 বছর বয়স। তখন আমি ওকে বললাম যে তুই টিউশনি কর, বাবা এরকম পুজো আশ্রা করছে করুক, আমিও মালাটা গাঁথি। এইভাবেই চলে আর কি যাচ্ছে। মেয়ে এখনো গান শেখাচ্ছে? হ্যাঁ, বাড়িতে বাচ্চাদেরও গান আর শেখায়। তুমি মালা গাঁথো? আমি মালা এখন কটা গাঁথো দিনে? দিনে ওই বড় মালা হলে তা অনেক, মানে দুর্গা ঠাকুরের মালা হলে ওইটা হয়তো 5টা কি 6টা হয়। লক্ষ্মীর মালা হলে হয়তো 2-3 ডজনও করতে পারি। 3 ডজন? হ্যাঁ, ওই 100 টাকা কি 130 টাকা 150 টাকার মধ্যে কাজ হয়, তার বেশি হয় না। এবার ওইভাবে, হ্যাঁ ওইভাবে তো চলে না, কিন্তু এইভাবেই। আর ওই মেয়ে টিউশনি করে, ওই টিউশনির উপর দিয়ে চলে। এখন ওর বাবা কিছু কিছু করে পুজো আশ্রা করছে। মেয়ে এসছে? হ্যাঁ, মেয়ে এসছে। ও, আর আমার যা এসছে, জায়ের মেয়ে আর ছেলে। ও জায়ের মেয়ে ছেলে। সো পুতুল, তুমি 1 লাখ টাকা জিতে গেলে কি করবে? আমার খুব ইচ্ছা, মেয়ে তো গান করে, এইবার ও পাড়া সবাই ওর গান শুনতে চায়। হ্যাঁ, এবার সবাই বলে যে কোনো একটা অনুষ্ঠানে মনা তুই আয়োজন কর, তোর হাতেই সব কিছু, তুই করবি প্রোগ্রামটা, তুই ছাড়া হবেই না। এবার ওকে পাড়ার সবাই ভালোবাসে। বাহ। হ্যাঁ, এখন ওই আমি চাই ওকে একটা চেঞ্জার হারমোনিয়াম কিনে দেবো। Okay. তারপরে এখানে তো দেখি প্রত্যেক দিন মা লক্ষ্মীরা যে আসে অনেক অসুবিধা নিয়ে, হ্যাঁ। এইবার তারাও জিতে গিয়ে তাদের নিজের মতন কিছু ব্যবসা করে, নিজের পায়ে দাঁড়াতে চায়। আমি চাই ওর হারমোনিয়ামটা কিনে দিয়ে যেটা থাকবে, আমি এই পরের কাজ না করে আমি যদি নিজে এই কাপড় কিনে, থার্মোকল কিনে আমি যদি নিজে ব্যবসাটা করতে পারি, নিজেই ডাইরেক্ট যেটা করতে হ্যাঁ পারো। হ্যাঁ, তাহলে আমার অনেকেই এখানে এসে কিন্তু একই কথা বলে গেছে যে অন্য কারোর থেকে অর্ডার নিয়ে, মহাজনের কাছ থেকে নিয়ে আবার করে মহাজনকে ফেরত দিয়ে দিচ্ছে, তার থেকে নিজেই ডিরেক্ট অর্ডারটা হ্যাঁ, নিয়ে হ্যাঁ, নিজেই সাপ্লাই দেবে। তার জন্য একটু মূলধন লাগে না জিনিসগুলো এক জায়গায় করতে। হ্যাঁ, কাঁচামাল যেরকম কাপড় কিনতে জড়ো হয়, করতে। থার্মোকল কিনতে হয়, সুতো লাগে, অনেক কিছুই লাগে। তারপরে এর মধ্যে মাঝে মাঝে বল থাকে ডিজাইন করা। চলো হোক কিছু একটা। ফার্স্ট রাউন্ড আগে খেলি, চলো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। হ্যাঁ, কাছে টানো, নিচে ঢোকাও, মারো ঝটকা। ভেরি গুড। ভালো হচ্ছে, ভালো হচ্ছে, আরো কাছে টেনে নাও। এই দূরে চলে গেল, সব টাকা পড়ে যাবে। সব দূরে চলে যাচ্ছে, আর একটু নিজের কাছে টেনে নাও এগুলোকে।
মারো ঝটকা, যা আটকে গেল। সব বাদিক ঘেসে চলে যাচ্ছে টাকাগুলো, কাছে নাও। আমি ওঠাই বলো না কেউ আমাকে বলো রোয় না এমন শোয় না তুই ছাড়া ভালো লাগে না আজ কি করে তোকে পটাই ছিপে ধরে থাকো, ধরে থাকো। 4টে 500 আছে, 2000, 3500, 10 আছে 11টা, মানে 110, মানে 930, 3930। সো অসীমাদির গল্পটা একটু শুনি। আমার গল্প, আমার বাড়ির 4 জন। আচ্ছা। আমার হাজবেন্ড, আমি, ছেলে, বৌমা। ওকে। আমার মানে প্রচণ্ড শরীর খারাপ, মানে সুগার থেকে একদম আরম্ভ করে একদম মানে কি শরীরে 2টো অপারেশন, একটা পিত্তথলিতে পাথর পড়েছিল আর অর্শ অপারেশন হয়েছিল। আমাদের ওখানে ফুলের চাষ প্রচুর, আমাকে বসে ফুল গাঁথতে দেয় না। আমাদের ওখানে 1 কুড়ি মালা গাঁথলে 15 টাকা, কিন্তু বসে মালা গাঁথতে দেয় না, মানে ঘাড়ের যন্ত্রণা হয়, কোমরের যন্ত্রণা হয়, সেই জন্য আমরা ফুল গাঁথি না, বাড়িতেই থাকি। কিন্তু লোন নিয়ে টোটো কেনা হয়েছে, স্বামী টোটো চালায় আর ছেলেও টোটো চালায়। আর তুমি সারাদিন আর বাড়িতে আমি আছো? সারাদিন ওই বাড়িতেই, আমরা ওই শাশুড়ি বৌমায় এটা ওটা বাড়ির সংসারেরই কাজ করি। তো 2টো টোটো থেকে যায়? হ্যাঁ, হয়? যায়, ইনকাম হয়, আমার ডাক্তারি খরচে লাগে, আর লোন ওখান থেকে লোন কিছু দেওয়া হয়, শোধ সংসারে হয়। কিছু। হ্যাঁ। এখনো কত টাকা লোন? এখনো আমার 1,20,000 আছে। হাজবেন্ড টোটো চালিয়ে আসবে, বাড়িতে একটুকে রেগে যায়। আমি মানে প্রত্যেককে বলি যে আগে এত রাগতো না, এখন কেন রেগে যায়। আমাদের বিয়ে হয়ে গেছে প্রায় আমার 31+, কিন্তু কোনোদিন আমাদের হাজবেন্ড ওয়াইফে আমাদের কোনোদিন ঝগড়াঝাটি অশান্তি হয় না। সবাইকে আমি বলে বেরিয়েছি, এবার এখন তারা বলে তোমাদের কেচাকেচি হয় কেন। আগে হয়তো কাজে যেত, এখন যায় না, বাড়িতে থাকে, সবটা দেখতে পায়, নিজে চিন্তা করে। তখন ভোরে বেরিয়ে যেত, ছোট একটা মানে লোহার কারখানায় কাজ করতো, ওখানে ভারী কাজ করতে করতে হার্নিয়া ধরা পড়ে, হার্নিয়া অপারেশন হয়, অপারেশনের পর আর কাজে যেতে পারে না। এখন ওই লোন নিয়ে টোটো কিনে দিয়েছি, টোটো চালা। 3 তারিখ আসলেই লোন দেবো কি করে, সেই টেনশনে ঘুম ধরে না, খুব চিন্তা করে। আমি এখান থেকে যদি 1 লাখ টাকা জিততে পারি, আমার হাজবেন্ডের পাশে দাঁড়াবার, লোনটা শোধ করবো। কোন রুটে চালান ওনারা? আমাদের দেউলটি রোড, মানে ওটা লোকাল রোড নয়, মানে ভাড়া করলে যাওয়া হয়, না হলে নয়, Okay. রানিং রোড নয়। তাহলে তো রোজ ভাড়া না হলে না, রোজ কোনোদিন রোজগারও নেই। 700, কোনোদিন হয়তো বসেই আছে, সেদিনকে বেশি রেগে যায়। হ্যাঁ। তোমার বাড়ি থেকে কেউ এসছে? হ্যাঁ, বাড়িতে আমার মেয়ে, আমার মা, আমার ছেলে, আমার জামাই, মেয়ে, ছেলে, জামাই, লাদনি আর আমার বোনঝি। তুমি কাঁদছো কেন? তুমি থামো। আমার দিদিরা, মায়েরা খুব ভালোবাসে, আমি কাছে থাকি। আমার মা সব সময় আমার মাকে নিয়ে যেখানেই যাই, আমার মা সঙ্গে থাকে। আমার মা বলে, মা এত লোক যাচ্ছে খেলতে, মা তুই কেন যেতে পারিনিস? মা, আমি বলি, মা আমি অনেকবার চেষ্টা করেছি, যদি না আসে, না ডাকে, আমি যাবো কি করে? মা, আমার মায়ের কথা রাখতে পেরেছি আমি এখানে আসতে পেরে। এই সানবাংলাকে ধন্যবাদ জানাই যে আমি এখানে এসে আমার মায়েরও স্বপ্ন পূরণ করতে পেরেছি। তুমি কাঁদছো কেন? এটা আনন্দের বিষয় না? চিন্তা করো তো অবস্থা, সবাই কাঁদছে। ছেলে কোনজন, জামাই কোনজন? আমার ছেলে এই যে নিচ্ছে, আর জামাই ওপরে। সো তুমি টোটো চালাও, ওকে। সো তুমি 1 লাখ টাকা পেলে তোমার বরের যে বড় ঋণটা আছে, টোটো ওটা কেনার যে হ্যাঁ, loan কিছুটা আছে শোধ সেটা করতে শোধ চাই, আমি আমার চিকিৎসার জন্য কিছু খরচ করতে চাই। চশমাটা খুলে রাখো, এবার খেলতে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ওরে বাবা, মার ঝাড়ু, মার ঝাড়ু, মেরে ঝেঁটি সব তুলে নেবে। হায় হায়, নাইস, ঠিক আছে, ঠিক জায়গায় আছে, তুলে নাও, তোলো। এই যা ধাক্কা খেলো।
একটু নাবাও, বা হাতটা একটু নাবাও। না লাভাবেনি এই হাত ধাক্কা খেলো। তোর করে টাকাটা কুন্তিটা একটু ভালো করে নেবো। বিষম খেলে পড়ে গেছি চলো, হলো না। আছি বড় রিস্কেতে, খালি বিলি মিস করে যাই একটু যদি মিষ্ট সে রাগারাগি কম করে সব জড়ো করেছে, তুমি তোলো আগে, এসএমএস হলেও যদি বলতো আমায় সে ঢোকাও নিচে ভালো করে আগে। কেন বাস ঢোকেনি, আটকে যাচ্ছে। লাগে নাচে আমার চলো মারো ঝটকা, রাইট। ফলো করেছি ফলো তোমাকে দু এক সব তুলে নিয়ে যাবে আজকে অসীমা দিজাদে। এই আর নিচে করে যাবে না। তোলো, আরো আছে, তোলো। এই ঘন্টা বেজে গেছে। গুনি, বাবা কিছু আর বাকি নেই, সব তুলে ফেলেছে। হে ভগবান, 12টা 500, 6000। 6000 এখানেই। 200 আছে 10 খানা, 9500। 20 আছে আর 10 আছে 35টা, মানে 350, মানে 10,410। আমরা লক্ষ্মী মেয়ে ঘরে বাইরে স্বপ্ন জমিয়ে রাখি চোখের কোণে 10,410। রোজ সন্ধে বেলায় লাখ টাকার অসীমাদি স্কোর ফার্স্ট রাউন্ডে। সাথীর এইটা কতদিন ধরে হচ্ছে, জড়ি চুমকি বসানো? এটা আমার আইবুড়ো বেলা থেকেই হচ্ছে। ও, বাবা মার সংসারেও খুব কষ্টের সংসার ছিল, আমি তখন জরির কাজ করি। তারপরে বাবা মা বিয়ে দিয়ে দিল। 1 বছর পরেই আমার স্বামীর এই হাঁটু থেকে কোমর থেকে ফুলে গিয়ে খুব যন্ত্রণা হতো। 6 মাস কোনো কাজ করতে পারতো, বিছানায় শুয়ে পায়খানা পেচ্ছাপ সব বিছানা এরম করে কাটতো। আবার একটা প্রবলেম হলো, আমার 6 বছর কোনো বাচ্চা হয়নি। সেই ডাক্তার দেখিয়ে দেখিয়ে আমি আলা হয়ে গেলুম। যদিও আমার মেয়েটা হলো প্রথম। তারপরে আবার আমার স্বামী স্টোরের কাজ করতে গিয়ে, দিন মজুরের কাজ করে, যখন যা কাজ পায় করে। আবার স্টোরের কাজ করতে গিয়ে একবার লিফটে হাত ঢুকে গেল, সেখানেও 1 বছর বসে রইল আমার স্বামী, সেখানেও কাজ করতে পারে না। তারপরে আমাকে ওই মাঠে ঘাটে কাজ করতে হয়, এই চুমকির কাজ করি। আবার এই 3 মাস হলো আমার স্বামীর আবার মাচা থেকে পড়ে গিয়ে বুকের হাড় ভেঙে গেছে। হাড় ভেঙে গিয়ে আর কোনো কাজকর্ম করতে পারে না। কিসের মাচা? ওই স্টোরেতেই যে মাচা আলু থাকে না, সেই মাচা আলু আনতে গিয়ে আর পড়ে গেছে। পড়ে গিয়ে 3টে হাড় ভেঙে গিয়ে আবার ডাক্তারবাবু এখন 6 মাস থেকে 7 মাস রেস্টেই থাকতে বলেছে, কোনো কাজ করা চলবে না। ওই তো ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে আমাকে এই মাঠে ঘাটে কাজ করে আমাকে খেতে হয়, ওদেরকেও খাওয়াতে হয়, লেখাপড়া শেখাতে হচ্ছে। সেই জন্য আমার যা একদিন আমাকে বলে, দিদি যাও না, তুমি একদিন অডিশন দিয়ে এসো, যদি হয় তুমি যদি ওখানে কিছু পাও তোমার সংসারে লাগবে তো। বাড়ি থেকে সবাই অনেক হেল্প করে, তবুও আমার অনেক ধার দেনা, লোন নেওয়া, সেগুলো যাতে আমি 1 লাখ টাকা লক্ষ্মী থেকে যদি পাই, আমি সেগুলোকে শোধ করতে পারবো, নাহলে আমি কিছু করতেই পারছি না। এইভাবে আমার সংসার। এবার যদি পাই দেনাগুলো শোধ করে ছেলে মেয়ে দুটোকে আমি মানুষ করতে চাই, লেখাপড়া শিখে, আর কিচ্ছু নয়। যে নালে কি করে পারবো, আবার আমিও তো রোগী, শ্বাসকষ্ট হয় আর হয়, আমিও আর খাটতে পারছি না, যাতে ছেলে মেয়েগুলো ভালো করে লেখাপড়া করতে পারে, সেই চেষ্টাটাই আমার আছে, আর কিচ্ছু নেই। তোমার বাড়ি থেকে কে কে এসছেন? আমার স্বামী এসেছে, ছেলে মেয়ে, আমার যা এসেছে।
মা, ওরা তো কি মিষ্টি মিষ্টি, ব্রাইট ব্রাইট। ওদের নাম কি? সম্প্রীতি ঘরা, সম্প্রীতি ঘরা। আর তোমার ভাইয়ের নাম? সৌমাল্য ঘরা। সৌমাল্য। সম্প্রীতি পড়াশোনা করো? হ্যাঁ, কোন ক্লাসে? 8, ও 8-এ। আর সৌমাল্য? 6। আপনি বলুন যাতে ওরা ভালো করে পড়াশোনা করে একটু। করে না? না, একটু ছেলেটা আমার কথা শুনতে চায় না। সৌমাল্য পড়াশোনা করো না? হ্যাঁ, কম। সো দেখো সৌমাল্য, বাবারও শরীরটা ভালো নেই, মারও শরীরটা ভালো নেই, তো তোমাদের 2 ভাই বোনের তো অনেক দায়িত্ব। পড়াশোনা করো, বড় হও, ভালো একটা কোনো কাজ করো, দুজনে মিলে ভালো করে বাড়িটাকে দাঁড় করাও। মা বাবা তো নিশ্চয়ই সেটাই চাইবেন না? বিয়ে টিয়ে এসবে একদম চক্করে এসব করবে না। আগে পড়াশোনা করে নিজে দাঁড়াও, ভালো কিছু একটা হও, বুঝলে? ফাঁকি মেরো না, পরে পস্তাবে, তখন মনে হবে কেন ফাঁকি মারলাম। ও ভাবছে আমি এখান থেকে কখন পালাবো। কাহা ফস গিয়া ইয়ার, মনে মনে বলছি। সো সাথী, তুমি 1 লাখ টাকা পেলে এখান থেকে, তোমার স্বামীর চিকিৎসা করাবে, আমি চিকিৎসা করাবো, তারপরে যে দেনাগুলো আছে সেগুলোকে শোধ করবো। দেনা মেটাবে, ওদের পড়াশোনা করাবে, নিজের চিকিৎসা, কত কি করবে 1 লাখ টাকা। তবু ও থেকে যেটুকু থাকবে সেটাকে পড়াশোনা করাবো। আর কি করব, আর কতদিন আর খাটতে পারবো, আর কি করব, এই তো শরীরের কেন? এই তো শরীরে এত রোগ, এত এরকম। ঠিক আছে, দৌড়াদৌড়ি করো, ব্যায়াম করো, নিজের শরীরের খেয়াল রাখো, ঠিক সময় ঘুমো, ঠিকঠাক খাও, অনেক দিন ঠিকঠাক থাকবে। আমাদের কি হয়, সংসারের বাকিদের সামলাতে গিয়ে নিজেরটা দেখা হয় না। হ্যাঁ, ওইটাই তো হচ্ছে। কিন্তু তাই করলে হবে না। তোমার সংসার ঠিক রাখতে গেলে আগে তোমায় ঠিক থাকতে হবে। তুমি ঠিক না থাকলে তো সব ঘেঁটে যাবে। তুমি ঠিক, বাকিরা ঠিক। তুমি গন্ডগোল, বাকিরা গন্ডগোল। সো তোমাকে আগে নিজের দেখাশোনা করতে হবে, তারপর বাকিদের। চলো ফার্স্ট রাউন্ডটা খেলবো। এসো, চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। একটু চোখ উল্টায়, একটু নাক পড়ে যাবে, সামনের দিক দিয়ে পড়ে যাবে। চলো, মানানছে শহরের তুলনায়। একটু চোখ উল্টায়, একটু নাক কুচকায়, বড্ড বেমান ঝটকা মারো। শহরের তুলনায়। না 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 না, না জানি দাম, না জানি ছুটলো কপালে। এদিকে রোদ্দুরেতেও বৃষ্টি এসে না। সোজা করো খুন্তিটা। ভগবান ভগবান ফেলেছে কার পালায়। ধরে না ধরে না, নতুন মেয়ে কলকাতায়। ভগবান ভগবান উঠছে না, খুন্তি নিচ দিয়ে ঢোকাও, আরামসে ঢোকাও, আগে ঢুকুক তারপর তুলবে। টাকাগুলো ছড়িয়ে যাচ্ছে, এক জায়গায় করো। হয়েছে এক জায়গায়, এবার তোলো। একটু ডান দিকে সবগুলো আছে, একটু বাঁদিক চাপো। হ্যাঁ, যখন তখন ভয়ের বাস। 4টে 500 মানে 2000। 10 আছে 28টা মানে 280। 5060, 5060। এবার নমিতাদির কাছে আসি। নমিতাদি, বাজি কারখানায় কতদিন কাজ করেছো? বাজি কারখানায় 4-5 বছর কাজ করেছি। আচ্ছা, তারপরে কি হলো? ওখানে প্রতি বছরই দুর্ঘটনা। আগুন লেগে যায়? আগুন লেগে যায়, আগুন লেগে কত লোক মারা গিয়েছে। এবার ছেলে মেয়ে বলো, মা তোমার আর বাজি কারখানায় আর কাজে যেতে হবে না, তুমি বাবা যেরকম আনবে, আমরা তো বড় হচ্ছি, ইনকাম করবো, বাবা যেমন আনছে তেমন করবো। বাবার তো প্রতিদিন আমার কাজ হয় না, রাজমিস্ত্রি কাজ এই গরমের রোদ্দুর ভাড়া থেকে পড়ে গিয়েছিল একবার। এবার আমি বললাম তবে আমি বাজি কারখানায় কাজ করি, বাজি কারখানার কাছে এদিকে হয়ে গেল। তো তোমার নিজের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি তুমি অ্যাক্সিডেন্ট দেখে ভয় আমি অ্যাক্সিডেন্ট দেখলে ভয় পাই খুব। পেয়ে গেছো?
টাকার অভাবে আমি প্রথম বাচ্চাটা আমি বাঁচাতে পারিনি, টাকার অভাবে। টাকার জন্য না তোমার কোনো নার্সিং দিলে বেঁচে যায়, তোমার প্রথম মেয়ে সন্তান হয়েছিল। আর এই মেয়ে তো বর্ষ হয়েছে, অপারেশন করতে হবে। যদি আমি এই টাকাটা জিততে পারি, আমার মেয়ের অপারেশনটা আমি করবো। আচ্ছা। প্রথম সন্তান আমার নেই, সন্তান আর আমার জ্বালা, মাদের কি যে কষ্ট। মা বাবারা চাই আমরা আমাদের যাই হোক গিয়ে, কিন্তু সন্তানদের যেন ভালো থাকে। মোর মেয়েটার ওই অপারেশনটা করবো, আর আমি একটা নিজে পাই দাঁড়াতে চাই। এখানে সব দিদিরা আসে, এই 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 ব্যবসা করছে, ওই ব্যবসা করছে, শুনছি তো, দেখছি তো। আমি এই টাকাটা জিতে দিলে আমি একটা ব্যবসা করতে চাই। নিশ্চয়ই। তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে মেয়ে এসছে, ছেলে এসছে, আর হচ্ছে কি স্বামী এসছে। বাহ, তোমার মেয়ে কোথায়? ওই তো ও, ওকে। মেয়ের অপারেশন করবো। আচ্ছা আচ্ছা, ও কি করে এখন? ও কিছু করে না, টিউশনি করে, দুটো বাচ্চা পড়ায়। টিউশন পড়ায় হ্যাঁ, বাচ্চাদের? বাচ্চা, বাহ, দুটো বাচ্চা বাহ। পড়ায়। আর তোমার ছেলে? ছেলে কিছু করে না এখন। কিছু করে না? ও কত দূর পড়াশোনা করেছে? ছেলে 11-এ পড়ছে সবে। এখন 11-এ পড়ছে? এটা জায়ের ছেলে। ও, তোমার ছেলে আসে? আমার ছেলে আসেনি। ওকে। তো তুমি 1 লাখ টাকা 1 লাখ পেলে টাকা পেলে আমার মেয়ের অপারেশনটা মেয়ের আগে একটা করবো। সার্জারি করাবে। হ্যাঁ। তারপরে আমি এই শাড়ি ব্যবসাটা করতে চাই। তাহলে এই শো কোথাও একটা গিয়ে অনেক বদল এনে দিচ্ছে। হ্যাঁ, আসল পরিবর্তন কি তাহলে এই শোই আনছে? সান বাংলা মেয়েদের শক্তি। হ্যাঁ, পরিবর্তন তো ছোট জায়গা থেকে শুরু হয় না? এই যে বাড়িতে বাড়িতে, এই যে প্রত্যেক ঘরে ঘরে তোমরা নিজেরা ভাবছো যে আমি কিছু করব, আমি কিছু করব, এটাই তো আমার মনে হয় এটাই আসল পরিবর্তন। হ্যাঁ হ্যাঁ, তাই না? গুড। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। এস, তোমার 1 মিনিট সময় শুরু এখন। জোরে জোরে টেনে এক জায়গায় করো। তোলো তোলো, সব পড়ে গেল। ঝটকা মেরে তোলো, ওরম ভাবে উঠবে না, ঝটকা মারো। অনেক টাকা আছে, সব টানো টানো টানো। ঝটকা মারো, এবার ঝটকা মারো। এই আটকে গেল সব, পড়ছে না, উঠছে না। ঢোকাও, মারো ঝটকা, মারো ঝটকা। এই বাবা, সব বাইরে পড়ে গেল। তোলো তোলো তোলো, ঝটকা মারো। তোমার পেটের কাছে সব টাকা চলে এসছে, চলে পড়ে যাবে। হ্যাঁ, জোরে এবার এগুলো ঝটকা নিচে মারো, খুন্তি জোরে। দাও, নিচে নিচে খুন্তি দাও, দাও এবার মারো। হ্যাঁ, এখান থেকে ঢোকাও ঢোকাও ঢোকাও, মারো ঝটকা। যা, উঠলো না। যা, 500, 920, 30, 40, 50, 950। গানের রাউন্ড শুরু করব। ঠিক আছে, শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। বিবাহ অভিযান, বিবাহ অভিযান, বিবাহ অভিযান, বিবাহ অভিযান। হোয়াটস দ্য কেস? ব্যাপার কি? দিদি পুরো প্যাকেজ রেডি তো দেখছি আজকে। কিসের প্যাকেজ? এদিকে ফুলের মালা, তার উপর বর পুরোহিত, তো দুটোরই ব্যবস্থা হয়ে গেল। তারপর শাড়িও আছে, আর টোটো তো আছেই। একটাই বর আর একটাই বরযাত্রী। ও কনে যাত্রীর জন্য। আচ্ছা, তারপর বাজি পড়বে না? বাজি? হ্যাঁ
শহরের সবচেয়ে বড় বিয়ে, বাজি তো ফাটবে। তোর বিয়ে শহরের সবচেয়ে বড় বিয়ে, মানে স্বপ্ন দেখার একটা সীমা থাকা উচিত। দিদি দেখো, আমার জন্ম ছক নিয়ে এসেছি। তোর আবার জন্ম, তার আবার ছক। তোর তো পুরো জন্মের পর থেকে পুরোটাই ছক। হ্যাঁ, জন্মের আলাদা ছক ছিল, তুমি তো দেখো, বাবা মার ছক। তুমি দেখো, আমি এত কঠিন ভাষা তো পড়তে পারি না, তুমি একটুখানি পড়ে বলো তো, 25শে ডিসেম্বরের জন্ম, এরকম কোনো ছেলের সাথে কি আমার মানে কার জন্ম গো 25 ডিসেম্বর? যিশু খ্রিস্ট। যিশু খ্রিস্ট। যিশু না গো, আরো শিশু জন্ম নিয়েছিল। কে বলতে পারবে 25শে ডিসেম্বর কার জন্মদিন? ওই হাত উঠেছে, বলো। অসীমাদির মেয়ে, বলো। ওই জন্য শহরের সবচেয়ে বড় বিয়ে। ওং জন্মছক, নাম টুনি, জন্ম তারিখ 27শে জুন, স্থান সবকালী সুন্দরবন, কি জাতিকা চঞ্চল প্রকৃতি, মার্গ শীর্ষ উদ্ভিন্ন কেতু, জাতিকার যশ ও খ্যাতি লাভ বিবাহের মাধ্যমে। দিদি মিলে যাচ্ছে কিন্তু, দিদি দেখেছো মিলে যাচ্ছে। বুধ অশান্ত, জাতিকার চিত্ত চাঞ্চল্য যোগ আছে। চিত্ত তো দিদি চঞ্চল হয়েই আছে। বৃহস্পতি অষ্টমে, সহজেই প্রাপ্তিযোগ থাকবে। সে আর বলতে। বিপুল সামগ্রীর অধিকারী হতে পারে। অধিকারী দিদি, অধিকারী হচ্ছি আমি। আচ্ছা, কৃত্তিকা হচ্ছে নক্ষত্র, জাতিকার ভবিষ্যতে বহু উচ্চতলে থাকার সম্ভাবনা। দিদি দিদি, তবে চন্দ্রস্থান উঁচু নিচু হওয়ার দরুন অন্যের সামগ্রী থেকে দূরে থাকা ভালো। এইটা কি ছিল? অন্যের সামগ্রী। এই গণনা শেষে এসে একটু ভুল হয়ে গেছে। কোনো ভুল হয়নি। এতক্ষণ তো ঠিকই দেবের চলছিল একজন স্টেডি গণনাটা। গার্লফ্রেন্ড আছে। আমরা সবাই চাইছি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হোক, সুতরাং তুমি অন্যের সামগ্রী থেকে দূরে থাকো, ঠিক আছে? জাতিকার বাকি জীবন নিয়ে খুব বেশি কথা না বলাই শ্রেয়। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাইছিলাম। শ্রী শ্রী মৃগু বাবা। মৃগু বাবাটা কে রে? আমায় ঠিকানা দে, আমি তার কাছে যাব। নে, এটা চিবিয়ে খেয়ে নে, ব্যালট পেপারের মতো। যা, নমিতাদি খুব চাপে আছে। আসছি আমি আসছি। তোমরা সবাই গানের রাউন্ডের নিয়ম জানো? ব্যাস, খেলা শুরু করি। হাত বাজারে রাখো। চলো, প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বাংলা গান। উত্তর দাও। সারাদিন বসে বসে ভাবলে হবে? সারাদিন বসে বসে ভাবি আমি, আরে বাজার বাজিয়ে বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমাদের এই ঋণ। টক করবো? আচ্ছা, সেকেন্ড হিন্ট শোনাবো? শোনাবো না? তাহলে কেউ আর চ্যালেঞ্জ করছো না? তাহলে গানটা শুনে নি। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমাদের ঋণ। এ মনের ঘরে তবে ধীরে ধীরে, মনের ঘরে তবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে আবার হারানো সেই দিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো